এবার উপনিষদাবলী থেকে অর্চনা মাসিমণি। ওম শ্রী অরবিন্দ মীরা সমবেত সুধীবৃন্দকে সান্ধ্য অভিনন্দন। আমি পাঠ শুরুর আগে একটু অপূর্বকে জিজ্ঞেস করে নিচ্ছি, জয়ন্তিকাদি কি আজকে উপস্থিত আছেন? জয়ন্তিকাদি যদি উপস্থিত থাকেন একটু আমাকে জানানো যাবে? হ্যাঁ হ্যাঁ, আমি এই আছি তো, দিদি। হ্যাঁ আজকে ঠিক আছে এসেছি, দিদি, হ্যাঁ। বেশ, খুব ভালো খুব ভালো। অর্চনা মাসিমণি, হ্যাঁ, এটা আমার কাজে ভুল হয়ে গেছে। আমি মার্জনা চেয়ে নিয়ে শুরু করছি। আমাদের পাঠ চলছে ঈশোপনিষদের 133 পৃষ্ঠায়। আলোচ্য বিষয় পঞ্চদশ ও ষোড়শ মন্ত্রের শ্রী অরবিন্দকৃত ব্যাখ্যা। আগের দিনের পাঠ প্রসরে প্রভু জানিয়েছিলেন যে সব বিষয়ে বোধিলব্ধ অখণ্ডিত সব জ্ঞানে উপনীত হয়ে আমরা সাধকেরা পরিশেষে তা অতিক্রম করে একত্ব জ্ঞান লাভ করতে পারি। তাহলে সহজ করে বলতে গেলে বলে দিয়েছিলেন যে একত্ব জ্ঞান লাভের আগে অখণ্ডিত সব জ্ঞানে উপনীত হতে হবে, তবে তার বোধটা আসবে। আর তাকে খুব সংহতভাবে বলা হয়েছিল, সেই হলো সূর্যালোক সমাহিত বা সমোহিত করা। সূর্যালোকের একত্রিত হয়ে তার বিচ্ছুরণ, এই হচ্ছে পূর্ণ সূর্যোদয়ের স্বরূপ। আরও বলেছিলেন যে এটা কেন করতে হয় সাধারণ সাধকের জন্যে। বললেন যে বিমূর্ত বা বস্তু বিবিক্ত একটা ভাব, এটা যদি আমরা ভাবতে পারতাম, কিংবা সমাহার ও শূন্য ব্যতীত আর অন্য কোনো রূপে আমাদের মন একত্বের প্রায় কোনো ধারণাই করতে পারে না। তাহলে সাধারণ মানুষের কাছে একত্বের ধারণা বলতে বিমূর্ত একটি ভাব এবং শূন্য, এ দুটিকে সে একত্ব বলে চিনতে পারে। সেই জন্যে কি করতে হয়, কিন্তু তাকে তো প্রকৃত অন্যান্য সম্বন্ধ, তাকে সমস্ত তার পশ্চাতে প্রচ্ছন্ন সমস্ত সত্য জেনে তবে তো সেই একের কাছে যেতে হবে। বহুকে না জানা পর্যন্ত তো এককে জানা কখনোই সম্পূর্ণ হবে না। সেই জন্যই বলে দিচ্ছেন যে সুতরাং মনকে তার সক্রিয় ক্রিয়া পদ্ধতি থেকে ঊর্ধ্বতর পদ্ধতির দিকে ধীরে ধীরে চালিয়ে নিতে হয়। আর সেইখানেই কি হয় না, বিমূর্তের বোধ তখন সুস্পষ্ট হয়। শূন্য বাদ দিয়েও যে একত্বের বোধ হয় সেটি তখন সঙ্গতভাবে চিদাকাশে উদ্ভাসিত হয়। তারপর আজকের পাঠ শুরু হচ্ছে। নিজের স্বভাব সিদ্ধ বিন্যাসের কাজই তাকে করতে হয়। সে যেটা জানে তাকে তো সেটা সম্বল করেই এগোতে হচ্ছে, তবে ঊর্ধ্বতর বৃত্তির সাহায্যে ও তার ক্রিয়ার দ্বারা। তাহলে সেই স্বভাবসিদ্ধ বিন্যাসের মাধ্যমেই সে এগোবে সাধারণ সাধক। কিন্তু তাকে কি করতে হবে, সাহায্য নিতে হবে। কার না, ঊর্ধ্বতর বৃত্তির। সেই একত্বের বোধ, সেই সম্পর্কে যে তাদের যে সম্পর্ক, সেই দুটি ক্রিয়ার পারম্পর্যের কথা সে তো ঈশোপনিষদ আগেই বলে দিয়েছেন, এবং এখানে সেটি প্রতিপাদ্য বিষয়ও বটে। কাজেই ঊর্ধ্বতর বৃত্তির সাহায্যে আর তার নিজের ক্রিয়ার দ্বারাই তাকে উত্তরণের পথে এগিয়ে চলতে হয়।
তাতে একটা অসুবিধে থাকে, সেটা হচ্ছে তাতে সে বিন্যাস আর মনের ইচ্ছা মতো হয় না। কেন, এ তো মানুষ লোকের থেকে আরো ঊর্ধ্ব লোক থেকে যে নির্দেশ আসছে তদনুসারী পন্থা নিয়মিত হচ্ছে। হয় অস্তিত্বের পরম সত্যের ক্রিয়ার ধারা অনুসরণ করে, আর তাহলে এটা তার নিজের ইচ্ছা মতো বিন্যাসটি তার হচ্ছে না। আর কি হয়, হচ্ছে অস্তিত্বের পরম সত্যের ক্রিয়ার ধারা অনুসরণ করে তার নিজস্বতাকে কথনচিত কেন, শেষ পর্যন্ত সবটাই বিসর্জিত হয়, সেটা তাকে করতে হচ্ছে। আর এইভাবে কি হবে না, এইভাবে পরে আস্তে আস্তে এই সাধন মার্গে উত্তরণের পথে চলতে চলতে তার অভ্যস্ত ক্রিয়ার দ্বারা ক্রমাগত সংশোধন করে সেই ধারাকেই বিপরীতমুখী করে মন সমগ্র থেকে তার সব আধে অগ্রসর হতে শিখতে পারবে। এই কটি কথা একটু সামান্য হলেও বুঝে নিতে হবে, যেহেতু বোঝাবার লোক আমি একেবারেই এ বিষয়ে পুরোপুরি নভিস। তবে এটা প্রভু আমাদের দিকদর্শন দিয়েছেন, বলছেন এই তার অভ্যস্ত ক্রিয়ার ধারাকে সে এগিয়ে নিয়ে যাবে কি করে, ক্রমাগত সংশোধন করতে করতে। এই সংশোধন প্রক্রিয়াটা জারি থাকবে, আর তার ফলে কি হবে, যে ধারায় সে চলছিল, সে যেমন একত্বকে শূন্য কিংবা এছাড়া বুঝতেই পারছিল না, হয় তাকে শূন্য ভাবছিল, নয় তাকে বস্তু বিবিক্ত একটা ভাব বলে মনে করছিল, সেখান থেকে তার মনকে সংশোধন করতে করতে কি করতে হবে, সেই ধারাকে বিপরীতমুখী করে ফেলতে হবে। এবার তাকে কি করতে হবে, তখন সমগ্র থেকে তার আধে অগ্রসর হবার সময় আসবে। এতক্ষণ কিন্তু সে সমগ্র থেকে আসতে পারছিল না, একের একটা স্ট্যাটিক কনসেপ্টের মধ্যে সে থেকে যাচ্ছিল। কিন্তু শুধু এককে নিয়ে তো হবে না, যেহেতু তার মধ্যে বহুত্ব আসবে, সেই বহুত্বের বোধ তার মধ্যে জাগতে হবে, বহুত্বের সঙ্গে একত্বের অনন্য ভাব সম্বন্ধ জাগতে হবে, তবে তার কিন্তু চূড়ান্ত অভিপ্সার প্রাপ্তি হবে। তাই বলছেন তখন সে কি করবে না, সব আধে অগ্রসর হতে শিখতে পারবে। আর একটা ভুল সে করবে না, সেটাও বলে দিচ্ছেন। এখনকার মতো, অর্থাৎ এই সাধন দশার যে প্রাগ অবস্থা, তার মতো অংশগুলিকে পূর্ণ বস্তু বলে ভুল করে সেসব থেকে তাকে আর একটা এমন বস্তুর দিকে অগ্রসর হতে হবে না, যা আবার আপাত দৃষ্টিতে সমগ্র মনে হলেও প্রকৃতপক্ষে অংশ মাত্র, এবং যাকে পূর্ণ বস্তু বলে গ্রহণ করা ভুল হয়েছে। তাহলে এই দুটো কাজ তার হয়ে যাবে। সে প্রথমত সে অংশগুলোকে সে পূর্ণ বস্তু বলে ভুল করছিল, তার থেকে তাকে এমন একটা বস্তুর দিকে অগ্রসর হতে হবে না, যেটা আবার কি করছে, আপাত দৃষ্টিতে আপাত সমগ্র করে আমরা যখন খণ্ডকে দেখি, তখন তো সেই খণ্ডে ব্রহ্মাণ্ড দেখি। এ তো আমাদের খুব সাধারণ, সে কুপমণ্ডুকের দশা সবাইকারই। তাই বলছেন ওই ভুলটা থেকেও সে বেরিয়ে আসতে পারবে। দেখে এই কূপটুকুই যে জগৎ নয়, সেটাও সে বুঝতে পারবে, খণ্ডই যে ব্রহ্মাণ্ড নয়, সেটাও সে বুঝতে পারবে। আর এর ফলে সমগ্র থেকে আধে অগ্রসর হতে শিখতে পারবে। তাহলে যেমন পূর্ণতা থেকে যেমন একক খণ্ডের বোধ, তেমনি খণ্ডের থেকেও পূর্ণতা বোধ, এই দুটি পথে চলাফেরা তার কাছে অপেক্ষাকৃত সহজ হবে, যদি ভগবত কৃপা তার উপরে বর্ষিত হয়, যদি তার মধ্যে এই একত্ব ও বহুত্বের সমন্বয় সাধনের শক্তিটি জাগরুক হয়। আর এর ফলে কি হয়, তার যে ভুল হয়েছিল, যা অংশ তাকে পূর্ণ বস্তু বলে গ্রহণ করাটা ভুল হয়েছে, সেই ভুলটা সে হবে না। আবার অংশগুলোকে সে পূর্ণ বস্তুর ভুলও যেমন করবে না, তখন একটা বস্তুর দিকে অগ্রসর হবে না।
যেটা আপাত দৃষ্টিতে সমগ্র কিন্তু পার্যন্তিক বোধে খণ্ড মাত্র। কাজে এই দুটো ভুলের থেকে নিস্তার পাবার জন্য তাকে কি করতে হবে? শেষ পর্যন্ত স্বভাব সিদ্ধ বিন্যাসের কাজ করতে হবে ঊর্ধ্বতর বৃত্তির সাহায্যে। আজ এখানে আমরা পাঠ সমাপ্ত করছি, আর একটি অংশ রইল, চেষ্টা করা হবে আগামী দিনগুলিতে তার পাঠের সঙ্গে পরিচিত হতে। প্রণাম সকলকে, সবাই ভালো থাকবেন। ওম শ্রী অরবিন্দ মীরা। আমি আজকে একটু শ্রী অরবিন্দের লেখা গীতার উপযোগিতা থেকে একটি অংশ পাঠ করছি। আমাদের পূর্বপুরুষদের বুদ্ধি ও মানসিক অবস্থা হইতে আমাদের বুদ্ধি ও মানসিক অবস্থা ভিন্ন হইয়াছে। যে সত্য যেভাবে তাহাদের নিকট প্রচারিত হইয়াছিল, উহা তাহারা যেমন বুঝিয়াছিলেন, যে সত্য যেভাবে আমাদের নিকট প্রচারিত হইয়াছিল, উহা তাহারা যেমন বুঝিয়াছিলেন, আমাদের পক্ষে তাহা ঠিক সেইভাবে বোঝা অসম্ভব। অতএব গীতার ন্যায় একখানি পুরাতন গ্রন্থের অর্থ লইয়া যে মতভেদ হইবে, তাহাতে বিস্মিত হইবার কিছু নাই। গীতাকে লইয়া কত বিভিন্ন ভাষ্য, বিভিন্ন টিকা রচিত হইয়াছে এবং আজও হইতেছে। ইহা হইতে বোঝা যায় যে গীতা কথিত দার্শনিক তত্ত্বসমূহে ঠিক অর্থ বোঝা এখন আর সম্ভব নহে। তবে কিসের জন্য আমরা গীতা পড়িব? দর্শন শাস্ত্র শিক্ষা ও আলোচনা করিবার নিমিত্ত গীতা পাঠের কোনো বিশেষ আবশ্যকতা নেই। যে সকল সত্য শুধু বুদ্ধিগম্য নহে, যোগলব্ধ দৃষ্টিতেই যেগুলি জানিতে পারা যায়, যাহা হইতে মানুষ আধ্যাত্মিক জীবন গঠনে অনেক সহায়তা পাইতে পারে, এইরূপ সত্যসমূহের সন্ধান গীতার ভিতর আছে। এবং এই সকল সত্য বর্তমান ভাব ও ভাষার ভিতর দিয়া প্রচার করাই গীতা আলোচনার উদ্দেশ্য হওয়া উচিত। মানুষ বুদ্ধির চালনায় জগৎতত্ত্ব সম্বন্ধে যত প্রশ্ন, যত সমস্যা তুলিতে পারে, গীতার মধ্যে সে সকলের সমাধান নাই বটে, কিন্তু বাস্তব জীবনে কর্মক্ষেত্রে দেখা যাইতে পারে আধ্যাত্মিক উন্নতিতে সহায়তা করিতে পারে এইরূপ যত সত্য গ্রহণ করিবার শক্তি আমাদের আছে, যা সমুদায় গীতার ভিতর আছে। এবং এখানেই গীতা পাঠের সার্থকতা। অপূর্ব, আমার পাঠটি এখানে শেষ করলাম। আমাদের সময়ও শেষ। মা ও প্রভুকে প্রণাম জানাই, ধন্যবাদ জানাই যারা এই পাঠচক্রে অংশগ্রহণ করলেন, প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। মা ও প্রভুকে প্রণাম জানিয়ে আজকে আমাদের পাঠচক্রের এখানেই বিরতি টানছি। জয় মা, জয় ঈশ্বর। প্রভু, আপনার মাধ্যমে আমি সকলকে আমার তরফ থেকে নমস্কার জানালাম। জয় মা, জয় শ্রী।